বান্দারে, ও বান্দারে, তোমাদের জন্য কেমনে জীবন পরিচালনা করবা, ধর্মকে কেমনে অনুসরণ করবা, আমি আল্লাহকে কেমনে ভয় করবা, সমস্ত কিছু কেমনে ভাবে জীবন পরিচালনা করবা, এগুলো শিখিয়ে দেওয়ার জন্য একটা আমি আল্লাহ উত্তম মডেল পাঠালাম। এটা হলো আমার প্রিয় মাহবুব নবী। ও বান্দা, তোমাদের জন্য এটা উত্তম নমুনা। নবীকে অনুসরণ করলে তোমরা সঠিক পথ পাবে, সিরাতুল মুস্তাকিমের মধ্যে তোমরা থাকবা। ও বান্দা, এটা হলো ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর চরিত্র এতই যে সুন্দর, আমার নবী যে এত সুন্দর, এটা বলে শেষ করা যাবে না। ও বান্দা, আমার নবীকে যদি অনুসরণ করো তবে আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাব। নবীটা পাঠাইলাম ওই নবীকে অনুসরণ করতে, তোমরা অনুসরণ করো। এটা হলো তোমাদের জন্য শ্রেষ্ঠ নমুনা। আর কিছু দেখতে হবে না। আমার নবীর একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীকে দেখে দেখে একদিন ঘোষণা করা আরম্ভ করলেন। একটু আমার সাথে জবান মিলিয়ে পড়বেন, বলেন ক্বালা জাবের রাদিয়াল্লাহু তাআলা ফি ওয়াসফিহি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান ওয়াল কমারু ফি লাইলাতি কামালিহি আতাফাক্কারু ইলান নূরাইন। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি একদিন আমার নবীকে নিয়ে বাইরে বসেছিলাম। নবীজি বাইরে বসে আছেন, মাথার উপর চাঁদ উঠল, পূর্ণিমার চাঁদ। আমি বসে বসে একবার নবীর চেহারার দিকে তাকাচ্ছিলাম, আর একবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম। ভাবতে লাগলাম আতাফাক্কারু ইলান নূরাইন, কোন নূর সুন্দর, জমিনের মধ্যে আমার নবীর চেহারা নাকি আসমানের মধ্যে চাঁদ সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি চিন্তা করতে করতে, আমি ভাবতে ভাবতে আমি বুঝতে পারলাম ওই আসমানের চাঁদটা সুন্দর নয়। যে আসমানের চাঁদের জন্য আমরা পাগলামি করি, ওটা সুন্দর নয়, তার চাইতে কোটি গুণ সুন্দর জমিনের মধ্যে বসে থাকা আমার নূরের নবীর চেহারা মোবারক। জাবের বলে আতাফাক্কারু ইলান নূরাইন, দুইটা নূরের কথা বলেছে এখানে। জাবের রাদিয়াল্লাহু তাআলা যিনি খাদেমুর রাসূল ছিল, নবীজির খেদমত করেছেন লম্বা সময় ধরে, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীকে নূর বলল নাকি মাটি বলল?